وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم অবিবাহিত নারী পুরুষ যারা রয়েছে তাদেরকে বিয়ে করিয়ে দাও। যদি তাদের অর্থ কম থাকে, আল্লাহ বলেন ইন্দিহিমুল্লাহু মিন ফাদলি, আমি দয়া করে তাদেরকে ধনী বানিয়ে দিব, সম্পদশালী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই আয়াতে বিবেক করার জন্য আল্লাহর হাবিব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সহ সকল হাদিসের কিতাবের মধ্যে যে হাদিসটি আসছে, আল্লাহ রাসূল বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'ata ফালইয়াতাযাওয়াজ, যদি ভরণ পোষণের ক্ষমতা থাকে তাহলে তোমরা এই যুবক সম্প্রদায় তোমরা বিয়ে করে নাও। فإنه أغض للبصر وحسن للفرج, বিয়ে করলে কি লাভ হয়? নবীজি বলেন তোমার চক্ষু নিম্নগামী হবে, তোমার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। فَإِنْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ, যদি তোমার স্ত্রীর ভরণ পোষণ করার ক্ষমতা না রাখো তাহলে তুমি রোজা রাখতে থাকো। ফাইন্নাহু লাহু উজা, এই রোজা তোমাকে যৌন সম্পদ থেকে নিরাপদে রাখবে, যৌন জীবন সংযমী করে দেবে রোজা। এবার বিয়ে করব কারে, কি দেখে বিয়ে করব? আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم أنكحوا المرأة لأربع: لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين تربت يدك। নবী বলেন তোমরা বিবাহের ক্ষেত্রে চারটা জিনিস দেখে বিবাহ করো। একটা হলো লিজামালিহা, তার সৌন্দর্য দেখে, ওলিমালিহা, বাবার সম্পদ আছে কিনা সেটা দেখে বিবাহ করো, ওলি হাসাবিহা, মেয়ের বংশাবলী বংশ মর্যাদা ভালো কিনা ওই দিকে দেখে তোমরা মেয়েকে বিবাহ করে থাকো। ওলি দীনিহা, কিছু কিছু মানুষ আছে যারা মেয়েটা ধার্মিক কিনা, নামাজি কিনা, দিনদার কিনা, সচ্চরিত্রবান কিনা দেখে বিবাহ করে। তবে চারটা দেখে বিবাহ করো। নবী বলেন ফারফার বিযাতিদ দ্বীন, হে বিশ্ব মুসলিম সম্প্রদায় শুনে রাখো, মেয়ের সৌন্দর্য দেখে বিয়ে করবা না, মেয়ের সম্পদ দেখে তোমরা বিয়ে করবা না, মেয়ের বংশাবলী দেখে তোমরা বিয়ে করবা না। ফারফার বিযাতিদ দ্বীন, বিবাহের ক্ষেত্রে লক্ষ্য করো মেয়ের মধ্যে ধার্মিকতা আছে কিনা, মেয়েটা পর্দাশীল কিনা, মেয়েটা নামাজি কিনা, নাকি রাস্তা দিয়া কলেজের নাম দিয়ে ছেলেদেরকে নিয়ে ডেটিং মারতে থাকে, এই মেয়ের কাছে যায় না। যদি পর্দাশীল মেয়েকে বিবাহ করো, নবীজি বলেন তাহলে তোমার কল্যাণ হয়ে যাবে, তুমি ভাগ্যবান হইবা। এখন আমরা তো চাই শুধু সম্পদ, আর চাই সুন্দরী কিনা। এটা নিষেধ। মেয়ের বাবার সম্পত্তির প্রয়োজন নেই,
মেয়ে তো খাবাইবে ছেলে, ছেলেকে বলছে সামর্থ্য থাকলে বিয়ে করো, তুমি মেয়ের বাবা সম্পত্তি তুমি কি করবা? আমরা কি ভুলে আছি? মেয়ের বাবা সম্পত্তি নাই, বাবা ধনী তো মেয়ের সবাই বিয়ে করতে রাজি, ও কাইলা কালা খুশি তো এরপরও রাজি, টাকা আছে, বিয়ে করলে টাকা, বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক। আর যদি ছেলে না থাকে তাহলে কথাই নেই, পুরো সম্পত্তির মালিক। লোভে কাজ করে, এই লোভ করা যাবে না। এবার আমরা যদি লোভের মধ্যে পড়ে যাই, মেয়ের বাবার সম্পত্তির লোভে পড়ে যায়, মেয়ের সৌন্দর্য দিকা তার প্রেমে পড়ে যায়, বিবাহ দিবা না বাবা, বিয়ে দিবা না তবে পাইকা যায়। হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ে, বিবাহ দিবা না, মেয়ের বাপ মানে না, ছেলের বাপ মানে না, এখন কুকুর মিলে না, তো আস্তে গো দুধে মিলে যায় গিয়া অতি করে। কয়েকদিন পরে বিবাহ ঠিক না, বা এরকম বহু দেখছি, তো গেছে আইসা বিরোধী ব্যবসা সেখানে। বিজয়ী ঠিক না, টিকলেও 2 বছর 4 বছর, এরকম আমি অনেক ঘটনা জানছি। এইভাবে শেষ পর্যন্ত বিবাহটাকে টিকে রাখতে পারে না। যে ভালোবাসার টানে মেয়েটা তার বাবাকে চাললো, তার মাকে চাললো, তার ভাই বোনকে চাললো, আত্মীয় স্বজনকে ছাইরা ছেলেটারা হাত ধইরা পালাইয়া গেল। যেই ছেলে তার পিতা মাতাকে ছাড়লো, ভাই বোনকে চাইরা অচিন টাকায় চলে গেল, কিছুদিন পরে দেখা যায় তাদের সঙ্গে আর গরিবনে হয় না। এবার ছেলে মেয়েটাকে দেখতে পারে না, মেয়ে ছেলেটাকে দেখতে পারে না, তখন আস্তে তালাক হইয়া দুইজন আবার 2 জায়গায়। আল্লাহ নবী ফরমান, তুমি তো মেয়ের সৌন্দর্য দেখে লালায়িত হয়েছিলা, তার সৌন্দর্য ভোগ করা হয়েছে, এবার তোমার স্বার্থ শেষ, মেয়েও শেষ। খবরদার রে মুসলমান, মেয়ের সৌন্দর্যের মধ্যে পড়ে যায় ওরা, মেয়ের বাবার সম্পত্তিটা এই মেয়ের প্রেমে কইলা যায় না, বিপদ আছে। এই মর্মে আত-তারগীব ওয়াত তারহীব কিতাবের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم لا تزوجوا النساء لحسنهن। 2968 নম্বর হাদিস আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে বিশ্বনবী ফরমান, হে পৃথিবীর মুসলমানেরা শোনো, লা তাজাওয়াজুন নিসা লিহুসনিহিন, তোমরা মুসলমান নারীদেরকে তার সৌন্দর্য দেখে বিবাহ করতে দেও না, সুন্দর দিকা তার প্রেমে মজা যায়ও না। লা তাজাওয়াজুন নিসা লিহুসনিহিন ফাআসা হুসনুহুন্না আইয়াদিয়াহুন্না, কারণ সৌন্দর্য দেখে যদি তাকে বিয়ে করো, কিছুদিন পরে তার এই সৌন্দর্যই তোমাকে ধ্বংসে নিবেদিত করবে। তুমি যখন তাকে দেখে পাগল, অন্য ছেলেরা দেখবে তাকে দেখে পাগল, তুমি তো ফোনটা করাও না, তোমার স্ত্রী সুন্দর স্ত্রীকে সুন্দর করে সাজাইয়া গুজাইয়া রাস্তার মধ্যে বের হও, আরেকজনের লালসা ভরে, তুমি কাজের মধ্যে বের হও, এই দিক দিয়ে আরেকজন আয়া তোমার স্ত্রীর সঙ্গে সময় ব্যয় করে। এই জন্য রাসূল বলছেন, সৌন্দর্য দেখেই শুধু বিয়ে করতে যায় না, যদি দিন না থাকে তাহলে এই সৌন্দর্য তোমাকে ধ্বংসে নিবেদিত করবে। ফাসা হুসনুহুন্না আইয়াদিয়াহুন্না, এই সৌন্দর্য তোমাকে ধ্বংস করবে। ওয়ালা তাজাওয়াজুহুন্না লিআমওয়ালিহিন্না, নবীজি বলেন, মেয়ের বাবা রাশি রাশি সম্পদ থেকে এই মেয়েকে বিবাহ করতে দেও না। মেয়ের বাবা অনেক সম্পদশালী,
মেয়ের ভাই নাই, বিয়ে করলে সব সম্পদ হয়ে যাইবা, লোভে কাজ করে, এই লোভে বিয়ে করতে যাও। অনেক বাবা এই মেয়ে দেখলে পাগল হয়ে যায়, কে বিয়ে করে সম্পদ সব পাইয়া দেব। নবী কয় পাগলামি করিস না, যেন মাল হেনই বেজাল। আল্লাহ হাবিব ফরমান ওয়ালা তাযাওয়াজুহুন্না লিয়ামওয়ালিহিন্না, হে মুসলমানেরা, মেয়ের বাবার সম্পদ দেখা, টাকার বাড়ি আছে, গাড়ি আছে, রাশি রাশি সম্পদ আছে, এই সম্পদ দেখা মেয়েকে বিবাহ করতে যাইও না। যদি করো ফাসা আমওয়ালুহুন্না আন তাতগিয়াহুন্না, এই মেয়ের বাবার সম্পদ মেয়েকে বেপরোয়া করে দিবে। মেয়েকে বিবাহ করবা ঠিক, দেখবা মেয়ে তোমাকে গোলাম বানায় রাখবে। মেয়ের কথায় পড়তে হবে, মেয়ের কথায় বসতে হবে। বাস্তবতা মিলে যদি ঘটনা জানেন, মেয়ের যদি সম্পদ বেশি থাকে, তোমার থেকে মেয়ের বাবার ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, তখন মেয়ের চাকর হয়ে তোমার থাকতে হবে। এই জন্য চাকরগিরি বাদ দাও, সম্পদ বাদ দাও, তোমার অর্থ দিয়ে তোমার ওয়াইফকে, তোমার স্ত্রীকে তুমি চালাও, তুমি বাদশা, নারীর উপর বাদশাই করো। বিলির মতো মেয়ের বাবার বাড়ির যাইয়া মেও 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 করো না, তোমার পাত্তাই তো দিবে না। টাকার মালিক বেশি না, তুমি তো ফকিন্নি, ফকিন্নি দেখেই তোর টাকা দেখে বিবাহ করছো, টাকার বাড়ি দেখে বিবাহ করছো, মেয়ের বাবার গাড়ি দেখে তুমি বিবাহ করছো। এই মেয়ের সামনে তুমি মেহমা করবা, বাঘের সিংহের হুঙ্কার চলবে না। বেশি কথা বলবা, লাথি দিয়া তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। হ্যাঁ, নবীর হাদিস, চিন্তা করছেন, বের করে দিবে তোমাকে। অনেক মহিলারা চাকরিজীবী, বর্তমানে বেশি, স্বামীর থেকে বেশি বেতন পায় মহিলা। এই বেচারা একবারে বয়ে বয়ে রান্না করে, ভাত রাঁধে, আর মহিলা অফিস করে। আপনাদের দেশও না থাকলেও বাংলাদেশে অভাব নাই, স্বামীর বিল নাই, স্ত্রীর কাছে স্বামীর কোনো বিলও নাই। কারণ স্বামীকে তো বিল দিবে, ভ্যালু দিবে যখন তার টাকা দিয়ে স্ত্রী চলবে। স্বামীর টাকা বন্ধ ও অচল হয়ে যাবে। এখন স্বামীর চালায় স্ত্রী, কারণ ও চাকরি করে। এই মেয়েকে তো বদলা যায়, আমলে এই মেয়ে বেতন পায় 10,000, স্ত্রী বেতন পায় 15,000। হ্যাঁ, সুখ নাই, ভিতরে খবর লইয়েন, সুখ নাই, ভিতরে খবর নিয়েন, সুখ নাই। হ্যাঁ, এই জন্য নবী বলেন মাল দিকে মেয়েরে বিবাহ করেও না। মেয়ের বাবার টাকার দিকে তোমার ছেলেকে লালায়িত কইরো না। তোমার ছেলেটাকে মেয়েটার গোলাম বানিয়ে দিবা। মেয়ে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই মেয়ের কাছে। এখন কিছু কমছে, আগে যৌতুকটা বেশি আসছিল কিছু বছর আগে, এখন এটা কম শুনি। মেয়ের বাবার টাকা দিয়ে ছেলে বিয়ে করতো, কাঠ পালন যা আছে সব দিয়ে দিত, বিয়ের খরচ মেয়ের বাবা দিত। এবার ছেলে যদি বেশি তেরিমেরি করে, খাটাতে লাভ, খাট তো আমার, বুঝেন নাই কথা, যেই খাটে ঘুমাইলে তোমার বাবা, আমার বাবার টাকা লাভ এখান থেকে। এই জন্য আল্লাহ রাবি ফরমান মেয়ের বাবার টাকা দিতে বিবাহ করো না। ওয়ালাকিন তাযাওয়াজুহুন্না আলাদ-দীন, মেয়েকে বিবাহ করাইতে, তোমার ছেলেকে বিবাহ করাইতে মেয়ের দিনদারি দেখো, দিনদারি। আগের হাদিসও বলতেন দিনদারি দেখো, তাইলেই তোমার সফলতা আসবে, কামিয়াবি হবে, সৌভাগ্যবান হইবা। দিন দেখো, যদি এটা কালা হয়, কুৎসি হয়, বিশ্রী হয়, আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন ওয়ালামাতুন খরমাউ সাউদাউ যাতা দিনিয়াজল, যদি এটা বাদিও হয়, আরেক বাসার কামলা মহিলা হয়, এরপরও যদি নামাজি হয়, এটা তোমার জন্য কল্যাণ হবে। কালা কুৎসি বিশ্রী বলে তার মধ্যে নামাজি দিনদার, এটাই করো, এটার মধ্যে তোমার কল্যাণ আছে।
আত-তারগীব ওয়াত তারহীব কিতাবের মধ্যে আল্লাহর হাবিব 2967 নম্বর হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় নবীজি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাযাওয়াজা ইমরাতান লি'ইজ্জিহা লাম ইয়াজিদহু আল্লাহু ইল্লা যিল্লান। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোনো মহিলাকে বিবাহ করে সম্মান লাভের আশায়, অমুক জমিদারের মেয়েটা বিবাহ করতে পারলে ওই মেয়েটা অমুক সাহেবের জামাই, চৌধুরী সাহেবের জামাই, অমুক হাজি সাহেবের জামাই, ওই অ্যাডভোকেট সাহেবের জামাই, বুঝেন না কথা, ও মন্ত্রীর জামাই, এটা এমপির জামাই, চেয়ারম্যান সাহেবের জামাই, আলাদা একটা গিয়ার থাকবো, গেট আপটা আলাদা লইয়া লাগব, বুঝেন না, একটা পাওয়ারে কাজ করবো। নবীজি বলেন, যদি কোন মহিলাকে বিবাহ করলে ইজ্জিহা সম্মান লাভের জন্য, অমুক মেয়ের স্বামী তুমি, ও ব্যারিস্টার, বুঝেন না, মেয়েরা হতেছে না এখন ছেলেটি বইয়ে বইয়ে মায়ের তো ভিজে ভিজে ঘুরে, আর মেয়েরা হইলে হইলে বড় বড় ডিগ্রি লইয়া এই মেয়েরা অফিসার, মেয়ে তো কথায় ফোলাটি ঘুরে আর বই, কিন্তু ফরাটা কিন্তু মায়ের ভিজে ভিজে ঘুরে, মেয়েরা বড় বড় চাকরি করতেছে এখন। এখন যদি কয় ওই জজ, মহিলা জজ অভাব নাই, বিচারক মহিলা অভাব নাই, অমুক জজের জামাই, কি সম্মান! হ্যাঁ, আল্লাহ রাব্বি ফরমান, যদি সম্মান লাভের আশায় কোন নারীকে বিবাহ করো, তাহলে আল্লাহ লাম ইয়াজিদুহুল্লাহু ইল্লা যিল্লান, সম্মান তো পাইবাই না, তোমার কপালে অপমান হইবা, তুমি অপমানিত হইবা, লাঞ্ছিত হইবা, বেজ্জতি হইবা। মেয়েকে বিবাহ করলেই সম্মানিত হইয়া যাইবা, অমুক সাহেবের জামাই হইলে সম্মানিত হইয়া যাইবা। নবীজি বলেন, সম্মান তো পাইবা না, বরং তুমি অপমানিত হইবা, ইল্লা যিল্লান, বেজ্জতি হইবা। এই লোভে যদি বিবাহ করো, অমান তাজাওয়াজাহা লিমালিহা, এই হাদিসের মধ্যে বিশ্বনবী আবার বলেন, যদি মালের আশায় বিবাহ করো, মাল বিয়া করলেই মেয়ের বাবার সম্পত্তি সব পেয়ে যাবো, ঢাকার ফ্ল্যাট পেয়ে যাবো, চট্টগ্রামের বাড়ি কয়েকটার মালিক, মাইয়া মাত্র দুগা, বাড়ির মালিক 4টা, হায় রে, জান দিয়া চেষ্টা করে এই মেয়ে বিয়া করার লেগা। নবীজি বলেন, যে ব্যক্তি সম্পদ লাভের আশায় বিয়া করবা, লাম ইয়াজিদুহুল্লাহু ইল্লা ফাকরা। আল্লাহু আকবার। নবীর হাদিস দলিল দিচ্ছি, আত-তারগীব ওয়াত তারহীবের 2967 নম্বর হাদিসে নবী বলেন, সম্পদ লাভের আশায় কয়েক রাশি সম্পদ, ঢাকাতে বাড়ি, চট্টগ্রামে বাড়ি, বিভিন্ন জায়গায় কয়েক তালা বিশিষ্ট বাড়ি, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, তুমি যদি এই লোভে বিবাহ করো, নবী বলেন কোটি কোটি টাকা আছে দেখে বিয়ে করবা, আল্লাহ তোমাকে ফকির বানিয়ে দিবে, টাকা পাইবা না চলার জন্য। দেখছেন এই কথা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমান তাদাওয়াজাহা লিমালিহা লাম ইয়াজিদুহুল্লাহু ইল্লা ফাকরা, টাকার জন্য বিয়ে করবা, তোমার ফকির বানিয়ে দিবে, চলার জন্য টাকা পাইবা না। 1400 বছর আগের কথা, বর্তমানে মিলান 1400 বছর আগে বইলা গেছে, মিলাইয়া দেখেন, মিলা দিল নবীর কথা। তো বড় বংশবলীর মেয়ের বংশ দেখা যদি বিয়া করো, লাম ইয়াজিদুহুল্লাহু ইল্লা তানাহা, তাহলে সেখানেও তুমি ক্ষতিগ্রস্ত হইবা। মানে বিয়ে করে এই যে টাকা চাইয়া, সৌন্দর্য চাইয়া, মাল চাইয়া, আল্লাহ রাসূল হাকিউল মারআতা লিআরবা, মেয়েকে বিবাহ করে 4টা দিন চাইয়া, ইনতাহুল মারআতু লিআরবাই, নবীজি বলেন তোমরা বিবাহ করো 4 দিন চাইয়া, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা।
চারটা জিনিস চাই বিয়ে করো, চারটার মধ্যেই সমস্যা, তিনটার মধ্যে সমস্যা। মাল দেখে বিবাহ করলে সমস্যা, সৌন্দর্যের প্রেমে পড়িয়া বিবাহ করলেও সমস্যা, বংশবলী দেখা বিবাহ করলেও সমস্যা। নবীজি বলেন ফাজফার বিদাতির দিন, শুধু দিন দেখো দিনদারি আছে কিনা। এবং তাজাওয়াজাহু ইমরাতান লাম ইয়াজিদ বিহা ইল্লা আইয়াগুযা বাসারাহু ওয়া ইয়াসান ফারজাহু। যদি দিন দেখে বিবাহ করে তাহলে আল্লাহ তার চক্ষুকে শীতল করে দিবে, নিম্নগামী করবে, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ তার বিয়ার মধ্যে বরকত দান করবে। দিন দিন দেখতে সর্বক্ষেত্রে দিনকে প্রাধান্য, অন্য কোনো জিনিসকে প্রাধান্য দেওয়া যাবে না।